নমস্কার, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী। শুভশ্রী সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে আছি, এখন যাচ্ছি। আমাদের এখান থেকে বেরিয়েছি কিছুক্ষণ হলো। আর তো যাচ্ছি চিড়িয়াখানায় এখন সাহেবকে দেখানোর জন্য। কারণ সাহেব এখন খুব ছোটো ছিল, আগের বছর এখন অনেকটাই একটু বড় হয়েছে, বুঝতে পারে। মানে বাঘ, হাতি, জিরাফ, জেব্রা এইসব বুঝতে পারে। তো সেরকম ঠান্ডা পড়েনি, আর বেশ রোদ্দুর আছে। আমরা গেছিলাম আগের রবিবার। তো গাড়িতে উঠলেই তো সাহেবের ভয় হয়, কি করবে, প্রচণ্ড ভয় থাকে যে এই হয়তো বমি করলো। চোখ বন্ধ করে আমরা এখানে চিড়িয়াখানা চলে এসেছি। সামনে প্রচুর লাইন, মানে প্রচুর লাইন। তবে লাইন দিয়ে ঢোকার মতো নেই, ক্ষমতা নেই। বাইরে একটা কিউআর স্ক্যান করে দিয়েছে ওখানে, অনলাইনে কীভাবে বুক করতে হয় টিকিট। তো ওর বাবা আর আমার পিসির, মানে আমার হাজব্যান্ড আর আমার ননদের ছেলে দুজনে মিলে ওরা করছে। ওখান থেকে করেই আমরা ভিতরে ঢুকে যাব। তো সব হয়েও গেছে আর আমরা ভিতরে ঢুকেও পড়েছি। ফার্স্টে ঢুকেই এখানে দেখতে পেলাম অনেক পাখি। এটা এবার চলে এসেছি আমরা কুমিরের এখানে। কুমিরগুলো ওপরে ছিল, ডাঙায় ছিল, এবার জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, হঠাৎ করে নেমে পড়ছে দুমদাম করে। একটা কুমির তো নেবেই পড়লো আমাদের চোখের সামনে, দেখতে দেখতে জলের ভিতরে চলে গেছে। আর এখানে আরও কতগুলো কুমির আছে। কুমিরটা দেখার পর আমরা চলে এলাম, কোথায় চলে এলাম আমরা? এই যে হরিণের কাছে চলে এলাম। খুব সংখ্যা এখন কমে গেছে। আগের বছর এসেছিলাম, অনেক হরিণ ছিল, এখন অত হরিণ দেখতেও পাওয়া যাচ্ছে না। একটা আর সব হরিণগুলো কোথায় কে জানে। একটাই দেখতে পেলাম ওই সাইডে, আর একটা এইদিকে, দুটো মাত্র দেখতে পেলাম হরিণ ছিল। আগের বছর যখন এসেছিলাম প্রচুর হরিণ ছিল। জানি না শীতে সব ঘরে ঢুকে গেছে কিনা। তো এখানে একটা আছে, এই যে এইদিকে উল্টো দিকে আর একটা আছে হরিণ, ঘুরে বেড়াচ্ছে। তো সংখ্যা খুব কম দেখলাম সব পশু পাখিদের। একেবারে ফাঁকা বললেই চলে চিড়িয়াখানা। আর সামনেটা এই যে এইগুলো আছে, তার সামনেই এরা খেতে বসেছে, খাবার নিয়ে সব বসে পড়েছে। তবে মানুষ কোথায় দেখবে, কীভাবে দেখবে? তো যাই হোক, এইভাবেই দেখা চলছে আমাদের চিড়িয়াখানায়। পাখি, হরিণ, কুমির এই তিনটে মোটামুটি দেখা হলো, এখনও বাকি আছে। তো আমরা হাঁটছি। সব থেকে মানে হাতি, বাঘ এদের খুঁজতে মাথা খারাপ হয়ে যায়, যে কোথায় যে ঢুকে যায়। প্রথমেই তো পাখি, কুমির, হরিণ দিয়ে শুরু করে, তারপরে এখানে দেখবো কি, মানে পশু দেখবো কি, বাঘ, হাতি, শিয়াল এগুলো দেখবো কি? এগুলো কী দেখবো? চারিদিকে মানে মানুষের ভিড়, মানে মনে হচ্ছে এটা কোনো পিকনিক স্পট। সবাই এখানে পিকনিক করতে এসেছে, খাবার নিয়ে সব বসে পড়েছে খেতে, মানুষের ভিড় চারিদিকে। তার মধ্যেই আমরা হেঁটে যাচ্ছি। আর এই যে আমার বোন আর বোনের ছেলে, চুটকিটা তো হাঁটতে পারছে না, প্রচুর হাঁটতে হয়। তো যাচ্ছি হেঁটে। আর এখানে সাপেদের আড্ডা দেখাচ্ছে। ওই যে আমাদের এমু পাখি কিন্তু বেশ ছটফট করছিল, বেশ চলছিল। এমু পাখির সংখ্যা কম, এখন এমু পাখিকে এইদিকে করে দিয়েছে। আগে এমু পাখির খাঁচাটা একটু অন্যদিকে ছিল, ছোট দেখে ছিল। আর এমু পাখিও ঘুরছে। একেই একমাত্র দেখলাম যে একটু ছটফট করছে, আর যেন সব নেতিয়ে পড়েছে। আর এই যে আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজনে মিলে হাঁটছে। আর তারপরে আমরা এখানে চলে এসেছি। এই যে এখানে জেব্রার ঘরটা পুরো একই কালার, বেশ ভালো লাগলো। জেব্রার গায়ের যে কালার, আর ঘরটা আপনাদের দেখাচ্ছি। ঘরটা কি সুন্দর, ঘরটা কি সুন্দর করেছে দেখো না, কালো সাদা দিয়ে জেব্রা ঘর। আবার এটা ব্ল্যাক করে দিয়েছে। বাহ, অনেকগুলো জেব্রা আছে। আগেবারে কিন্তু জেব্রা ছিল না। বাহ, ঘরের
ওনাকে তো দেখতেই পেলাম না, কোথায় শিম্পাঞ্জি কোথায় ঢুকে। ঠান্ডাতে আসলে কেউ আর বেরোয়নি বাইরে, শিম্পাঞ্জি নিজের ঘরে ঢুকে বসে আছে। কত খোঁজ করলাম, কে বলছে ওই যে ঘরে ভেতরে ঢুকে বসে আছে। দেখতেই পেলাম না শিম্পাঞ্জিকে। যাই হোক, আর শিম্পাঞ্জি দেখে লাভ নেই, ওখান থেকে বেরিয়ে গেল। আর দরকার নেই ভাত। হ্যাঁ হ্যাঁ চলো। এখানে ভিড় হচ্ছে এই যে এনাকে দেখার জন্য। ইনি তো শুয়ে আছেন, এনার্জি মনে হয় লস হয়ে গেছে কি জানি, বা হয়তো আমরা ঘুমানোর টাইমে এসেছি। আমরা প্রত্যেক বছর আসি কিন্তু এরকম হয় না। কি সুন্দর এরা হাঁটাচলা করে, কিন্তু এখন দেখছি এসে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। বাঘ মামা সব লোকেরা দেখতে সাথে হ্যাঁ, তো চুপ করে শুয়ে আছে। এখানেও আর একটা আছে সাদা বাঘ, সেও শুয়ে আছে, এও শুয়ে আছে, সেও শুয়ে আছে, সবাই শুয়েই আছে। হ্যাঁ, সাদা বাঘ থাকে এখানটা, সেও শুয়ে আছে দূরে। ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গেছে, আর দেখার কোনো ইচ্ছা নেই, অনেক দেখেছি। তো চলে এলাম গন্ডারের এখানে। প্রচুর ভিড় গন্ডারকে দেখার জন্য, জলের মধ্যে নেমেছে গন্ডার। আর তারপরেই আমরা এখানে চলে এলাম জিরাফ, দুটো মাত্র জিরাফ, একটা বাচ্চা জিরাফ, একটা ওনার বড় জিরাফ, মা জিরাফ হবে হয়তো। জিরাফ ছিল দুটো, তিনটে, চারটে, অনেকগুলো ছিল জিরাফ, মোটামুটি 3-4টে, ওই অনেকগুলো না। তারপরে এদেরকে দেখলাম, এরা একটু বেরিয়েছে, সবার লাস্টে দেখলাম। আর কাউকে দেখার ইচ্ছা নেই। এবার ওর বাবাকে বলছিলাম চলো হাতিটাকে দেখি, আর আমরা ঘরে পালাই, আর ভালো লাগছে না। চিড়িয়াখানায় বাঁদরও আছে, যে ঘুরে বেড়াচ্ছে। এটা কি বাঁদর তো? হ্যাঁ, এরকম কিছু একটা দেখলাম দূর থেকে। খাঁচার ভিতরে, খাঁচা এত দেখাও যায় না। আর আমার বোনের ছেলে তো কিছুতে ঘুমিয়েও পড়েছিল। একবার করে ওর বাবা, ওর মা নিচ্ছে, একবার আমি নিচ্ছি, একবার আমার হাজব্যান্ড নিচ্ছে। আর তারপরে আমরা হাতিটাকেও দেখলাম। তো হাতি, জিরাফ সব দেখে এবার বাড়ি যাবার পালা। মানুষের ঢল প্রচুর, দেখুন মানুষের ভিড়, পশু নেই, মানুষের ভর্তি। তো হাতি দেখে আমরা চলে এলাম। হাতি ওদিকে মুখ করে শুয়েছিল, এদিকে সিংহ ওদিকে শুয়েছিল, সবাই ঘুমিয়েছিল নিজের গুহার মধ্যে, কাউকে আর দেখতেই পাচ্ছিলাম না আমরা। এই হচ্ছে সেই সাদা বাঘ যে শুয়েছিল দূরে। দাদা আর ওখানে সিংহটাও শুয়ে আছে, সবাই যেন নেতিয়ে পড়ে আছে। দাঁড়া দিচ্ছি, নেতিয়ে পড়ে আছে রে। ওই দেখো শুয়ে আছে এখানে, চিতাবাঘটাও শুয়ে আছে কেউ। তারপরে আমরা চলে এলাম অ্যানাকন্ডার দিকে, কারণ ওদিকে তো কেউ ওঠেনি, সব তো ঘুমিয়েই আছে এটাই প্রায়। তো আমি তো ভাবলাম যে সেরকমই অ্যানাকন্ডা কিছু দেখবো। তারপরে তাকে এসে খুঁজে তো আর পাচ্ছি না, কোথায় অ্যানাকন্ডা। মানুষের ভিড়ই তাকে মানে ভিড়েই আটকা পড়ে গেছে, অ্যানাকন্ডাকে দেখা যাচ্ছে না। কি আর বলবো, ভিড় ঠেলে যে আমার ছেলে যাচ্ছে, আর আমাদের ছেলে নিয়ে যাচ্ছে, আর আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি না কোথায় অ্যানাকন্ডা। সবাই বলছে ওই তো। আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় অ্যানাকন্ডা। ও মা! তারপরে অনেক খুঁজে টুজে ভালো করে দেখে তারপর দেখতে পেলাম, ও বাবা, ছোট্ট একটুখানি, একটুখানি অ্যানাকন্ডার বাচ্চা, একদম ছোট্ট। ওই দেখুন, দেখতে পাচ্ছেন ওইখানে শুয়ে আছে, এইখানে অ্যানাকন্ডা শুয়ে আছে, এই যে এইখানে। ও, এই তো বাচ্চা অ্যানাকন্ডা, তাহলে এরা বড় হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। থাকবে তত ভেঙে মানুষদের খেয়ে নেবে, বড় হওয়ার আগেই ছেড়ে দিয়ে চলে আসে কোথাও। যাই হোক, এই হচ্ছে অবস্থা অ্যানাকন্ডা। কি রিস্ক নিয়ে সব কাজ করে না চিড়িয়াখানার লোকেরা, বাবা।
তো আর আমরা সাপেদের এতে ঢুকিনি, প্রত্যেক বছর ঢুকি, যা ভিড় হয় আর যেভাবে ঠেলাঠেলি হয় দেখতে হয়, সাপ দেখতে ঢুকি না কি মানে করতে ঢুকি ভগবান জানে, ওই জন্য আমরা ঢুকিনি। আর এই যে গন্ডার মহাশয় ইনি তো করছে, জলের মধ্যে ঢুকে বসে আছে, না শরীর খুব গরম, তাই লোকে সবাই দেখছে, একটাই গন্ডার আছে। এরপর আপনাদের দেখাই, শুধু তো দেখলে হবে না, এবার তো খেতেও হবে, আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো দেখছিলাম, জায়গা খুঁজছিলাম, এখানে সবাই খেলছিল। এদিকে বাইরে অ্যানাউন্স করছে যে ব্যাডমিন্টন খেলা যাবে না, হেনাতেনা খেলা যাবে না, কিন্তু এখানে সব খেলাধুলো শুরু হয়ে গেছে। এসে তো দেখলাম অনেকেই খেলছে। হ্যাঁ, তো আমরা খুঁজছিলাম খাবারের জায়গা, মানে খাবারের বসার জায়গা। তো খাবারের জায়গা আমরা খুঁজছিলাম, চারিদিকে এত ভিড় ছিল। অবশেষে আমরা পেয়ে বসেও পড়েছিলাম। আর আমি ঘর থেকে নিয়ে গেছিলাম চিকেন পকোড়া, আর দোকান থেকে নিয়ে যাওয়া হয়েছিল কচুরি আর তরকারি আর সন্দেশ, নতুন গুড়ের সন্দেশ আনা হয়েছিল, কেক আনা হয়েছিল, পেস্ট্রি কেকও ছিল, এমনি ফ্রুট কেকও ছিল সব। আর সাহেবের জন্য নিয়ে গেছিলাম একটু পাস্তা তৈরি করে, কিন্তু সাহেব তো সেগুলো কিছুই খাচ্ছিল না, কোনো কিছুই খেলো না। কচুরি দেখে বললো কচুরি খাবো, একবার মিষ্টি দেখে বলছে মিষ্টি খাবো, কেক দেখে বলছে কেক খাবো, সেরকমভাবে কিছু খেতেও পারছে না, খেলোই না। ও বাইরে গিয়ে এসব কিছু খায় না, ঘরে ওকে বসিয়ে খাওয়ালে ঠিক আছে। আর আমার বোনের ছেলেও ঠিক তাই করছিল। তো ভালোই আমাদের খাওয়া দাওয়া সব হলো। আর দেখুন চারিদিকে সবাই খেতে বসেছে, চাদর ফাদর পেতে, সব পেতে, এটাই মজা, যেন পিকনিক করতে এসেছি, অসাধারণ লাগে। এই কোথায় গেলে না, এই খাবার নিয়ে গেতে এত ভালো লাগে, সবাই একসাথে বসে খেলে এত ভালো লাগে কি বলবো। তো আমরা আমাদের খাবার খাচ্ছি, এরপরে আমরা উঠে এবার চলে যাব। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার পরে দেখা হবে আপনাদের সাথে, আরও অনেক কথা হবে, আরও একটা নতুন ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি আবার পরে।